তোমরা ক্লাসের মধ্যে থেকো, ক্লাস বেশি করে করবা। সেখানে ক্লাস বেশি করে করলে কি তোমাদের যে এঙ্গেজমেন্ট, যারা অফলাইনে প্রস্তুতি নিচ্ছে আর যারা অনলাইনে প্রস্তুতি নিচ্ছে তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে ভাইয়া আমরা মনে হয় একটু কম পড়তেছি। বিশ্বাস করো, যারা অফলাইনে পড়তে যায় 2 ঘন্টা ক্লাস করে বা 1 ঘন্টা ক্লাস করে আইসা ক্লাসের আগে ধরো আধা ঘন্টা 1 ঘন্টা প্রিপারেশন নেয়, আবার বাসায় গিয়ে ক্লাসটা করে এসে সব ফেলে দিয়ে শান্তি রে, একটু রেস্ট নেয়, আবার একটু ভাল লাগলে পড়তে বসবে, করবে। আমি তোমাদেরকে বলছি, যারা অনলাইনে ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছ, বিশ্বাস করো এই ক্লান্তিটাই তোমাকে ফলাফল দিবে, এই ক্লান্তি তোমাকে শান্তি দিবে। প্লিজ, যারা কষ্ট করতেছো, অনেকেই আমি দেখি একটানা 7-8 ঘন্টা, কেউ বাংলা ক্লাস করে আবার ইংলিশ ক্লাসে জয়েন করে, আবার কেউ জিকে ক্লাসে জয়েন করে, কেউ অ্যাকাউন্টিং ক্লাসে জয়েন করে। যারা ক্লাস করতেছো, যারা একবার রেগুলারলি খুব ভালোভাবে ক্লাস করতেছো, আমি তোমাদেরকে বলে দিতে চাই ইনশাল্লাহ তোমার এই ক্লান্তিটা তোমাকে শান্তি এনে দিবে। সো প্লিজ, তোমরা কোনোভাবেই নিজের ক্লান্তিকে প্রাধান্য দিবে না। তোমরা যদি শান্তি পেতে চাও, এই ক্লান্তিকে তোমরা খুব ভালোভাবে নাও। বিশ্বাস করো, তোমাদের কমেন্ট আমার ভালো লাগে এরকম যে ভাইয়া একটানা সন্ধ্যা থেকে রাত, এখন বাজে 11টা 6, অনেকে 6:30 থেকে ক্লাস শুরু করছো, 5 ঘন্টা টানা ক্লাস করছো। এই হার্ডওয়ার্ক তোমাকে একদিন না একদিন পেইড অফ করবে ইনশাআল্লাহ। সো তোমরা যারা এইভাবে ক্লান্ত হয়ে যাও, তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ এই ক্লান্তিটাকে তুমি অবশ্যই অবশ্যই পজিটিভলি নিবা। যতক্ষণ না পর্যন্ত তোমার সাকসেস না আসবে, এই ক্লান্তিটাকে তুমি উপভোগ করো। ইনশাআল্লাহ এই ক্লান্তি তোমাকে শান্তির বার্তা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি বলে দিলাম, যারা পরিশ্রম করতেছো, এই যে অনেকে বলতেছে ভাইয়া কখন শেষ হবে, কোনো সমস্যা নাই। এই যে শেষ হওয়ার পরে তোমার মধ্যে একটা মানসিক প্রশান্তি আসবে যে হ্যাঁ, আজকের ক্লাসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এই যে ম্যারাথন ক্লাস নিচ্ছি, এখানে কিন্তু আমি অনেকগুলো জিনিস পড়াচ্ছি, অনেক প্র্যাকটিস করাচ্ছি। তুমি এখন বুঝবে না, ঠিকই এই ক্লাস করার পরে যখন একটু রেস্ট নিবা, ঘুম দিবা, ঘুম দিয়ে উঠার পরে চিন্তা করবা যে আলহামদুলিল্লাহ আমি অনেক পড়া পড়েছি। এই ক্লান্তিটাকে তুমি উপভোগ করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার সফলতা আসবে। প্লিজ, যারা অনলাইনে প্রিপারেশন নিচ্ছ, যারা একটা মোবাইল স্ক্রিনে তাকিয়ে একটা মোবাইলের উপর ডিপেন্ড করে নিজের পরিশ্রমটাকে প্রমাণ করতে চাও, লেগে থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। অবশ্যই তোমার এই পরিশ্রম তোমাকে কোনো না কোনো ভাবে এমন ভাবে দিবে তুমি চিন্তা করতে পারবা না। তখন মনে করবা যে এত ক্লাস করেছি, এত কষ্ট করেছি, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত দিয়েছেন যা আমি কল্পনাও করিনি, যা আমি স্বপ্নেও ভাবিনি। সো প্লিজ, যারা এই ক্লান্তিটাকে উপভোগ করতে না চাও, তাহলে ভাই তোমাদের দরকার নাই এই ফাইটে, এই যুদ্ধে নিজেকে ন্যূনতম এঙ্গেজ করার জন্য। আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যেভাবে লেগে থাকছো সেভাবে লেগে থাকো। যত ক্লাস করবা কিছু না কিছু শিখবা, যত ক্লাস করবা, যত জিনিস তুমি দেখবা, যত পড়বা, তুমি নতুন শিখবা, নতুন জিনিস জানবা। প্লিজ নেভার গিভ আপ, ইনশাল্লাহ তোমার সফলতা ধরা দিবেই।